ওর চিন্তা কর, ওর বয়ফ্রেন্ডের সাথে, আলামিন নামে বয়ফ্রেন্ডের সাথে ওর ছবি ভাইরাল হয়েছে, সেখানে দোষ দেয় আমার তিশা ভাইরাল করছে। তুই যদি তোর বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যেয়ে লাগালাগি না করস, আমি ছবি কই পাবো? হ্যাঁ, আরেকজনের জামাইয়ের সাথে যদি তুই রেস্টুরেন্টে যেয়ে বৈশা ওড়না খুললা লাগালাগি না করস, আমি সেই ছবি কই পাবো যে আমি পোস্ট দিব? তোর সেই বয়ফ্রেন্ডের বউ তো আমার ওই ছবি দিছে বহুত আগে, আমি কিছুই করি নাই। জিজ্ঞেস কর তোর, ওইটা তো তোর বর্তমান সতীন না, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, আল্লাহই জানে। সেখানে দোষ দেয় আমার, সেটা ঢাকতে আবার দিল ছেলের আখিকা। মানে খুব ভালোই জানে নিজের ভালো প্রমাণ করার জন্য কি কি করা লাগে। আল্লাহ। আপু থাক, বাদ দাও ওর কথা, তোমাকে জেলাস করে। এটা তো আগে থেকেই করে, আমার সাথে থাকাকালীন থেকেই আমাকে জেলাস করে। দেখবো আমি যেটা করি, যেটা আমি বলি সেটাই করে। আমি একটা ব্লগে বলছি যে আমি আলিশাকে নিয়ে অমুক দিন চিড়িয়াখানায় যাব, তারপরের দিন ও আয়েশকে নিয়ে চিড়িয়াখানায় গেছে, কারণ ওর মাথায় ছিল না। গতকালকে আয়েশের দুধ ডাইপারের কথা বলছি, ও কালকে যায় নিয়ে কিনছে। তার আগে তো কিনে নাই। শোনো, দেখানো ভালোবাসা কোনোদিন সন্তানের জন্য থাকে না। মা বাবার ভালোবাসা থাকে মনে, অন্তরে। আমরা আলিশা তো কখনো দুধ ডাইপারের কোনো ভিডিও আপলোড দিলাম না যে আজকে এই কয়টা কিনছি, কালকে ওই কয়টা কিনছি, তার মানে কি আমার মেয়ে না খায় থাকে? তা আমরা বলার পরে কেন পোস্ট দিল ছেলের? এখন পর্যন্ত এই 1 বছর ধরে ওই একটা নিপেলে ওরে খাওয়াচ্ছে, ফিডারের নিপেলটা পর্যন্ত চেঞ্জ করে না, একটা নিপেলেই খাওয়াচ্ছে। এই আজকে বলছি, কালকে দেখবা ফিডার কিনে হচ্ছে পোস্ট দিবে। কিনবে না, মানুষের কাছে চায় আনবে, কে জানে। আচ্ছা, এখন আবার কান্নাকাটি শুরু করবে। এটাই তো, এখন কান্না করবে, না হলে হচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে যারা যায়নি আর তখন কান্না দেখে সিম্প্যাথি দিয়ে আসবে। ও তো সিম্প্যাথি কুইন, আমি ওর নাম দিচ্ছি না, ওর নাম দিচ্ছি আমি কালুয়া আপা। ও কান্না করবে কেন? আপু তোমার সুখ দেখতে পারে না। ওটা তো আমি যখন 40 মিনিটের ভিডিওটা পোস্ট দিব উকিলের, ওইটা শুনলেই তোমরা বুঝতে পারবা যে কি কি উকিলকে ফোন দিয়ে সে বলে। আপু আমি সামিহা, আমার নামটা নাও প্লিজ। হ্যালো সামিহা, আমি ভালো আছি, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ। জিম হোসেন, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, তুমি এত সুন্দর কেন? তোমরা ভালোবাসো তাই। মানুষের একদিক ভালো থাকে, দেখতেও কালা মনটাও কালা। আমি তোর ভিডিও আসে দেখে ব্লক করে রাখছি। জেসিকা মার্টিন, ভালো করছো আপু, আমিও ব্লক করে রাখছি, কিন্তু আমার কিছু ফ্যানরা হচ্ছে আমাকে পাঠায়, কিছু কাছের মানুষরা পাঠায়। জেসিকা মার্টিন, তোমার জন্য একটাই কথা। তোমার জন্য কতগুলো নাম, কতবার নিল তোমার নাম? হ্যাঁ দেখলা, জেসিকা মার্টিন আবার নিলাম। শোনো, তুমি শুধু হচ্ছে গিয়ে 2 জায়গায় কালা দেখলা, কিন্তু আমি অনেক জায়গা চিনি। থাক, এই বাসা কি বলছিল, ওরে ওরে আমি বস্তি বলছি দেখা, ও বলে আমি নাকি নিজে বস্তিতে আসছি। তুই বস্তিতে ভাড়া থাকতি, চিলে কোঠায়, আর এই বস্তির দাম 1.5 কোটি টাকা, 14 গোষ্ঠী বেচলেও হবে না। এটা আমার শ্বশুর তোরে কমেন্টে রিপ্লাই দেয় নাই? হ্যাঁ, ও যখন এই বস্তি বলে দিছে না, এই পোস্টে আমার শ্বশুর কমেন্ট করছে যে বস্তির যে দাম তোমার 14 গোষ্ঠী বেচলেও আসবে না। বস্তি মানে সেটা সাভারে, ঢাকা সিটির মধ্যে। সাভারি স্ট্যান্ডে তো মুন্সিগঞ্জে এতটুকু জমি নেই তোর বাপের, আবার বড় বড় কথা। তুই তো বস্তি বাসা চেঞ্জ করে কি একটা হাই ক্লাসে, তুই যদি এখন 10 লাখ টাকার একটা বাসা জাস্কা, তুই কি তোর অতীত মুছতে পারবি যে তুই গার্মেন্টসে চাকরি করতে আগে? নাহলে তোর মা বাপ তোরে খাইতে দিত না, এটা কি তুই ভুলতে পারবি? আমার সাথে যে কান্না করছিলি, হ্যাঁ, তোর যেগুলো দেখে আমার সিম্পেতে আসছিল, আমার তো মনে হচ্ছে এখন তুই তোর মা বাবার নামে মিথ্যা কথা বলছিস। তারাই ভালো, তুই খারাপ। না, তারা ভালো না, একজন ভালো। আচ্ছা, একজন তো অবশ্যই। রুচিতে আসে না বলে পোস্ট দেন না, কিন্তু তাকে নিয়ে ঠিকই কথা বলেন। কি সাংঘাতিক রুচি আপনার। বললাম না এখন থেকে কথা বলবো। 5 মাস আমরা কোনো কথা বলেছি, তখন কোথায় ছিলেন গত আপনারা? 5 মাস কোনো কথা বলি নাই। ও যে আমার আম্মুকে নিয়ে এত কিছু সাজছে, ঠিক আছে? দাঁড়াও। দাঁড়া, ওর তো আমার আম্মুকে নিয়ে সাজছে দেখে ওর মেকআপ করা লাগছে, ফিল্টার দিয়ে ফর্সা হইতেছে। আমি যদি ওর মা সাজি, আমার তো কালি মাখা লাগবে, বুঝো নাই? ওই মহিলারে আমি অনেক রেসপেক্ট করতাম, অনেক বেশি রেসপেক্ট করতাম। ওরা চিলে কোঠায় থাকে দেখে ওর বাপের হাতে আমি 1 লাখ টাকা তুলে দিছিলাম যে বাসা চেঞ্জ করেন, আবার সামনের মাসে দিব 1 লাখ, আমি এভাবে করে দিয়ে দিব, এই গরমে থাকতে হবে না। আর ও আমার মায়ের পিছনে পড়ে থাকে, কত বড় কলিজা।